আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদুল ইসলাম। গত পর্বে আমরা দেখাইছিলাম যে কিভাবে একটা ক্যাপাচিনো রেসিপি এবং তার খরচ কত টাকা পড়বে, কিভাবে বানাতে হবে A to Z যে রেসিপিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এই ভিডিওটা আমরা প্র্যাকটিক্যালি শেয়ার করব, যে প্র্যাকটিক্যালি একটা ক্যাপাচিনো কিভাবে বানাতে হয় সেটা আপনাদের আমি দেখাবো। আপনাদের একটা কথাই বলতে চাই, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন ফ্যামিলি এবং বন্ধুদের সাথে, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলেন আমরা আমাদের যে ক্যাপাচিনো রেসিপিটা, সেই রেসিপিটা দেখি। বন্ধুরা, এই যে ফ্রেঞ্চ প্রেস বা কফি মেকার, এই কফি মেকারটার সাথে আমি আপনাদের আগে পরিচয় করাই দিয়েছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে, 2বার করে পরিচয় করাই দিয়েছি। তো এই যে এরকম একটা কফি মেকার লাগবে আপনাদের ক্যাপাচিনো বানাতে। একদম অল্প টাকায় যদি আপনারা ক্যাপাচিনো বানাতে চান, এরকম একটা কফি মেশিন আপনাদের প্রয়োজন। তারপরে যে আমাদের যে রেসিপিটা, গত পর্বে আমাদের যে রেসিপিটার কথা আমরা বলছি, যে খরচসহ একটা ক্যাপাচিনো রেসিপি কিভাবে চা স্টোরে মানে বানানো যায়, চা স্টোরকে কফি স্টোরে উন্নতি করা যায়, সেটা সম্পর্কে কিন্তু কত টাকা লাগবে, কি কি লাগবে, A to Z সব আমরা বলছি। তো আবারও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে রেসিপিটা, যে আমরা আসলে কিভাবে বানাবো এই ক্যাপাচিনোটা, আমরা দোকানে কিভাবে বানাবো সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। মনে করেন এই যে এইটা একটা আমার, এই যে আমি যে প্লেসে দাঁড়ায় আছি বর্তমানে, যেখানে ভিডিওটা বানাচ্ছি, এটা একটা চা স্টোর, এটাই মনে করেন। আর চা স্টোরের ভিতরে আপনাদের এই যে কফি, চিনি এবং দুধ, এগুলা কিন্তু আছেই। হ্যাঁ, তো এগুলো হলেই কিন্তু আমরা বানাতে পারি। তো এখন আমরা যেটা বলছিলাম গত পর্বে, যে আমাদের চিনির প্রয়োজন 10 গ্রাম। প্রথমে আমরা চিনিটা ঢেলে নিব, 10 গ্রাম চিনি। আমি 10 গ্রাম চিনি ঢেলে নিছি। এই যে এটা কিন্তু পাল্লি আর কি, আমরা যেটাকে পাল্লি বলি, সেটা দিয়ে কিন্তু আমরা মেপে নিচ্ছি। 10 গ্রাম চিনি নিলাম। এখন আমরা 2 গ্রাম সুগার নিব, এখন আমরা 2 গ্রাম কফি ব্যবহার করব। 2 গ্রাম কফি, ইনস্ট্যান্ট কফি, যে কোনো ব্র্যান্ডের যে কোনো কফি আপনারা ব্যবহার করতে পারেন। 2 গ্রাম কফি আমরা এখন ব্যবহার করব। এই যে 2 গ্রাম কফি আমরা দিয়ে দিলাম কিন্তু। এখন ক্যাপাচিনোর জন্য আমরা যেটা করব, এই যে একদম গরম যে দুধ, হ্যাঁ, হট যে দুধটা, সেই দুধটা আমরা ব্যবহার করব। গত পর্বে আমি আপনাদের বলছিলাম যে 200 গ্রাম দুধের প্রয়োজন। এখন আমরা 200 গ্রাম দুধ দিয়ে দিব। এটা কিন্তু গরম দুধ, আমি কিন্তু এতক্ষণ গরম করছি। তো এই গরম দুধটা দিয়ে দিব 200 গ্রাম। আমি 200 গ্রাম দুধ দিয়ে দিলাম। দেখেন এখনই কিন্তু এটা ক্যাপাচিনো হয়ে গেছে, কিন্তু এটা আর একটু কাজ আছে। যে কাজটা আমি এখন আপনাদের করতেছি, আসলে ক্যাপাচিনোটা কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই মেশিনটার সাহায্যে আমি এখন এই ক্যাপাচিনোটা বানাচ্ছি। দেখেন এইখানে, দেখেন এই যে এখানে দেখেন কোনো প্রকার কিন্তু ফোম এখনো হয় নাই। এটা এই দুধটা পুরা ফোম হয়ে যাবে, মানে ক্রিমি ক্যাপাচিনোটা একদম কিমি যে ভাবটা, সেটা চলে আসবে আর কি। তো আমরা এখন সেই কাজটা করব। আমি স্কেলটা সরাই নেই, হ্যাঁ, তাহলে হয়তো সুবিধা হবে। এই যে দেখেন চিনিটা এবং সুগারটা কিন্তু মিক্স হচ্ছে, এবং যে কফিটা দুধটার সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্স হচ্ছে। আর এদিকে কিন্তু ক্রিমি যে ভাবটা, সেটা কিন্তু চলে আসতেছে। জাস্ট এই ক্যাপাচিনো বানাতে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি লাগবেই না। হ্যাঁ, 2 মিনিটও লাগবে না। যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, তখন 2 মিনিটও কিন্তু লাগবে না। আমি আপনাদের দেখানোর জন্য বারবার কথা বলতেছি, সেই জন্য একটু সময় লাগতেছে আর কি। এই যে দেখেন আমার ক্যাপাচিনো কিন্তু অলমোস্ট রেডি। এই যে ক্যাপাচিনো হয়ে গেল, এটা কিন্তু
এটা পারফেক্ট ক্যাপাচিনো। এখন আমি আপনাদের গ্লাসে ঢেলে আসলে দেখানোর চেষ্টা করি। এই যে এই গ্লাসটাতে আসলে আমি দেখাচ্ছি এই জন্য, এটা কিন্তু আইস গ্লাস। এটা এই গ্লাসটাতে আমি দেখাচ্ছি এই জন্য যেন আপনারা বুঝেন আসলে ক্যাপাচিনোটা কি, সেই জন্য এই গ্লাসটাতে দেখানো। তাছাড়া কিন্তু আমি ক্যাপাচিনোর যে গ্লাস সেই গ্লাসেই দেখাইতাম, কিন্তু একটা জিনিস আমি যদি ওই গ্লাসে দেখাই তাহলে আপনারা অনেকেই বুঝতে পারবেন না, সেই জন্য আমি এই গ্লাসটাতে দেখাচ্ছি। এই যে দেখেন কি কি অবস্থা, একদম পুরা ক্রিমি হয়ে গেছে, একদম পুরা ক্রিমি হয়ে গেছে। দেখছেন ক্যাপাচিনোটার ভিতরে। এখন আমরা হচ্ছে এটা ঢেলে দিব। এই যে দেখেন, এই দেখতেছেন, এই দেখেন আমি ঢালতেছি কত ক্রিমি। এই যে আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি, দেখতে পারতেছেন এই যে দুধ, আর এই যে পুরাটা কিন্তু ফুম। হ্যাঁ, এটা এই পর্যন্ত চলে আসবে দুধটা, আর এই যে এই উপরের অংশটা পুরাটা ফোম। এটা হচ্ছে একদম পুরা ক্রিমি। এই হচ্ছে ক্যাপাচিনো। তো এখন আমি আপনাদের হয়তো বুঝাতে পারছি ক্যাপাচিনোটা কি এবং কীরকমভাবে বানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে চা স্টোরকে কফি স্টোরে বানানোর জন্য নতুন কোনো কফি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।